বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল তথা বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র 120 শয্যার হসপিটালটিতে প্রায় 70 জনের মতো বেওয়ারিশ মা বাবা রয়েছে। ড্রেনে ডাস্টবিন নর্দমা থেকে উলঙ্গ অবস্থায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় পোকামাকড়ে খেয়ে ফেলছে কিংবা কুকুরে টানাটানি করছে, এরকম ড্রেন থেকে তুলে নিয়ে আসা বেওয়ারিশ মানুষদের শেষ আশ্রয়স্থল এই জায়গা। আর এখানে রোগী দেওয়ার সিস্টেম হচ্ছে থানায় 1 কপি জিডি করে যে কেউ এখানে এরকম বেওয়ারিশ রোগী দিয়ে যেতে পারবে এবং আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। আর এটি পরিচালনার জন্য কোনো বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে জনজনের টাকা চাওয়া হয় না এবং কোথাও রিসিপ্ট বই নিয়ে কারো কাছে পাঠানো হয় না। শুধুমাত্র স্বেচ্ছায় কেউ এখানে এসে যদি হাসপাতালের সাথে সম্পৃক্ত থাকতে চায় তাহলে সেটা গ্রহণ করা হয় এবং আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি হাসপাতালটি নিজের পায়ে বাঁচানোর জন্য। পল্লী বাংলা ফুড প্রোডাক্টস, এই পল্লী বাংলা ফুড প্রোডাক্ট যদি আপনারা ক্রয় করেন তাহলে হয়তো বা বেওয়ারিশ মা বাবার দুবেলা দুমুঠো খাবার এবং চিকিৎসা হবে। আপনার এই পণ্য ক্রয়ের মাধ্যমেও একজন বেওয়ারিশ বাবা মায়ের খাবার, চিকিৎসা এবং থাকা হতে পারে। আর আমাদের বেওয়ারিশ পণ্য কিনতে হলে 01810933933, আবারও বলছি 01810933933 এই নাম্বারে কল করে আপনারা পণ্য অর্ডার করতে পারেন। এবং আবারও বলছি, আপনি এই পণ্য কেনার পাশাপাশি সাদকায়ে জারিয়া হিসাবে মানুষগুলো বেঁচে থাকবে, পৃথিবীর আলো দেখবে আর দিন। এবং এছাড়া আমি এই কথাগুলো কেন বলছি, বাংলাদেশে তাদের জন্য আর কোনো হাসপাতাল কিংবা সরকারি কোনো দপ্তর যেখানে আমরা মানুষগুলোকে সেখানে নিয়ে দিয়ে আসবো এরকম কোনো আর জায়গা নেই। কিছু বৃদ্ধাশ্রম আছে কিন্তু বেওয়ারিশ হাসপাতাল নেই। তো এই বেওয়ারিশ হাসপাতালটাই পরিচালনার জন্য বেওয়ারিশ হাসপাতালের পাশে একজন গার্ডিয়ান হিসেবে নিজেকে পাশে থাকা এবং আজকে এসে আমাদের মোটা অঙ্কের একটি পণ্য কিনে এই মানুষগুলোর প্রতি সহানুভূতি দেখিয়ে যে ভালোবাসা প্রকাশ করেছে, আমরা সত্যি অভিভূত। শ্রদ্ধেয় বড় ভাই খোরশেদ আলম রুবেল ভাই যে মানসিকতা, তিনি এই হাসপাতাল উপরে ভিজিট করেছে এবং পচা দুর্গন্ধ রোগীগুলো যেখানে কেউ যায় না সেখানে হেঁটে হেঁটে দেখেছে এবং আল্লাহ পাক উত্তম যাজা খায়ের দান করুক ওনাকে মৃত্যুর পরে, কারণ এই পৃথিবীতে ভালো মানুষের আবাসস্থল নয়। তো আমি ভাইয়ের কাছে, খোরশেদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, ভাইয়া এই হাসপাতালটা তো আপনি দেখেছেন এবং ভিজিট করেছেন, এই পণ্যগুলো কিনলে মানুষগুলো আর কিছুদিন পৃথিবীর আলো দেখবে, এটা কেনা কতটুকু জরুরি, কিংবা আপনার যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু আহ্বান জানান। জি ধন্যবাদ। আসলে আমি এই বেওয়ারিশ হাসপাতালে এসে, বেওয়ারিশ হাসপাতালে দেখে আমি নিজের মধ্যে চিন্তা করতেছি মানুষের মানবিকতার কোন পর্যায়ে হলে এই সময়ে, যে যুগে মানুষ বাইরে বাইরে সম্পর্ক থাকে না, যে যুগে মানুষ নিকট আত্মীয়র সাথে সম্পর্ক রাখতেছে না, ডিজিটাল যে সময় চলতেছে, যেখানে মানুষের মানবিকতার শ্রদ্ধা নেই, আপনজনের সাথে সম্পর্ক নেই, সেখানে আমি এই হাসপাতালে এসে দেখলাম অর্ধাঙ্গ, পচা গলা, বিকৃত শরীর নিয়ে মানুষের এই যে কেন্দ্র, মানুষ এখানে বসবাস করতেছে, খাবার দাবার পরিচর্যা, যা একজন স্বাভাবিক সুস্থ মানুষ যেখানে চলাচল করতে পারে না, সেখানে আমি দেখলাম যার নিজের শরীরের যত্ন নেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই, এরকম মানুষ আমি এখানে দেখলাম। আমি চিন্তা করলাম কোন পর্যায়ে হলে মানুষের মানবিকতার কোন পর্যায়ে থাকলে এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করে মানুষ। আসলে আমি দেখে বলার কোনো আমার ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলছি। আসলে আমি চিন্তা করতেছি মানবিকতা কোন পর্যায়ে এখনো পর্যন্ত আছে, এই সমস্ত মানুষ আছে বলে এখনো পর্যন্ত মানুষ হিসাবে আমাদের সম্মানিত হয়ে আছি। তো আমি আসলে আমি নিজের দুর্ভাগ্য, এটা অনেকদিন যাবত, এটা আমাদের চট্টগ্রামে অবস্থিত। আমাদের চট্টগ্রাম এর মধ্যে অক্সিজেন, আই থিঙ্ক আমি যতটুকু জানি, এবার কেয়ার হাসপাতালের পিছনে, জি সাতের গলি দিয়ে আসতে হয়। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা পেয়েছি। তবে আমি দুঃখিত বটে, লজ্জিতও বটে, চট্টগ্রামের মধ্যে এরকম একটা হাসপাতাল আছে, এত বেওয়ারিশ মানুষদের পরিচর্যা হয়, মানুষ হিসাবে মানুষের প্রতি যে দায়িত্ব, যে ভালোবাসা, মানুষ যা ভুলে গেছে এরকম দায়িত্বশীলতার পরিচয় উনি দিয়েছে। মানে আমি আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো আলহামদুলিল্লাহ আমি আজকে আসতে পারছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। তো পাশাপাশি আমি আমার পরিবারের জন্য, আসলে উনি তো কোনো আর্থিক সহযোগিতা কার কাছ থেকে চাচ্ছে না, উনি চাচ্ছে যে ওনার যে উনি এই ব্যবহারীদের জন্য কিছু পণ্য উৎপাদন করতেছে, যেগুলো দৈনন্দিন আমাদের
বাসায় আমাদের আমাদের খাবারের জন্য মনে করেন আমাদের দৈনন্দিন রান্নাঘরে যা রান্না বান্না হয়, খাবার দাবারের জন্য যা প্রয়োজন হয়, যা আমরা আমাদের পাশের দোকান থেকে ভালো ভালো ব্র্যান্ডের বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলার পণ্য কিনতেছি, যে পণ্যগুলো মালামালের টাকাগুলা কিন্তু আমাদের কাজে আর আসে না। এগুলা না হলে যে ওরাও ডোনেশন দেয়, ওরা কোথায় ডোনেশন দেয়, ওরা বিভিন্ন বড় বড় ডান্স পার্টিতে, ওদের যে সোসাইটি, হাই সোসাইটি, যেখানে মানবিকতা বলতে ওনাদের হচ্ছে ভিন্ন রকম মানবিকতা, যেখানে মানুষের কোনো কল্যাণ হয় না, এই সমস্ত প্ল্যাটফর্মে ওনারা ওই সমস্ত কোম্পানি, বড় বড় কোম্পানিগুলা ডোনেশন দেয়। তো এখন আমি চিন্তা করতেছি যে তো এখন আমি আমার পরিবারের জন্য এখানে ওনাদের 40 থেকে 50টা আইটেম আছে, তো আমি এরকম 7টা প্যাকেট করলাম। আজকে আমরা এখানে আমি আসলাম, আমার মামা আসছে, পাশাপাশি আমাদের চট্টগ্রাম সমিতির দামামের সম্মানিত সিনিয়র সহসভাপতি উনি আসছে। আজকে আমরা এখানে আসার পরে দেখলাম ওনার অনেক পণ্য, এগুলো আমি গুণগত মানও আমার পছন্দ হয়েছে বিদায় আমি ওনাকে বললাম ওনার যতগুলো আইটেম আছে সমস্ত আইটেম থেকে আমাকে 7টা প্যাকেট করবে, একটা আমি আমার পরিবারের জন্য, একটা আমার মামার পরিবারের জন্য, একটা আমার সম্মানিত পরিবার রফিক ভাই পরিবারের জন্য, পাশাপাশি আমার 2টা বোন আছে, আমার 2 বোনের জন্য 2টা, আমার ভাই আছে, বড় ভাই আছে, বড় ভাইয়ের পরিবারের জন্য একটা, আমি আমার খালার বাসায় একটা পাঠাচ্ছি, মানে আমার যত নিকট আত্মীয় আছে সবার জন্য আমি চেষ্টা করতেছি কিনবো। তো আশা করব আপনারাও কিনবেন, যেহেতু উনি মানুষের কাছে যেমন আমাদের অন্যান্য দেখেন এই তিনখানা চালাতে অন্যান্য প্ল্যাটফর্ম চালাতে ওনারা বই নিয়ে নিয়ে মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে, যেগুলোর কারণে আমাদের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হয়। তো আমিও বলবো আমাদের অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে ওনারাও এইভাবে শুরু করুক, ওনারা ব্যবসা বাণিজ্য যদি ওনারা আর্ন করে বিভিন্ন ওনাদের অর্গানাইজেশন গুলো পরিচালনা করুক, তাহলে ওনাদেরও সম্মানিত হবে, পাশাপাশি ব্যবসা হালাল ব্যবসার মাধ্যমে যে ইনকাম হবে এগুলা দিয়ে ওনাদের অর্গানাইজেশন গুলো পরিচালিত হবে। তবে এরকম মন মানসিকতা আমি খুব কম পেয়েছি যারা মানুষের জন্য একটা বিশাল ত্যাগ দিতে পারে। তো আমি বলবো এই শকত ভাইয়ের যে পণ্যগুলো আছে পল্লী বাংলার মালামালগুলো আপনারা আপনাদের পরিবারের জন্য কিনবেন, পাশাপাশি আপনাদের পরিবারের জন্য কিনবেন, পাশাপাশি আপনাদের যে বন্ধু বান্ধব যারা প্রবাসীরা আছি, আমাদের প্রবাসী থাকলেও আমাদের পরিবার পরিজন কিন্তু দেশে থাকে। তো আমরা এখানে সরাসরি এখানে ওনাদেরকে অর্ডার করার সুযোগ আছে, ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যদি আমাদের কি কি মালামাল লাগবে একটা তালিকা পাঠিয়ে দিই, তো ওনারা যে ইনভয়েস করবে ইনভয়েসের এগেইনস্টে ওনাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, ওনাদের বিকাশ আছে, নগদ আছে, ওখানে আমাদের পণ্যের মালামালের টাকাটা পাঠিয়ে দিলাম। ওনারা ফ্রি অফ কস্টে কোনো রকম ডেলিভারি চার্জ নেয় না, বরঞ্চ সারা বাংলাদেশে বরঞ্চ অন্যান্য দোকান থেকে মালের দাম কম, এখানে কোনো ব্যাট নেয় না, পাশাপাশি পণ্যের কোয়ালিটি অনেক ভালো, পণ্যের কোয়ালিটির ক্ষেত্রে ওনারা কোনো কম্প্রোমাইজ করতেছে না। তো আশা করতেছি অন্য যে কোনো পণ্যের চাইতে এদের মালের কোয়ালিটি ভালো। তো আমি বলবো আপনারা প্রথমবার একটা টেস্ট করেন, সবাই আপনারা একবার করে কিনেন আপনাদের পরিবার পরিজনের জন্য, শুধু এই জন্য কিনবেন, প্রথম কথা হচ্ছে আমার পরিবার খাবে, আমার পরিবার স্বাস্থ্যসম্মত খাবার পাবে, পাশাপাশি আমার এই যে টাকাটা লভ্যাংশটা হবে, লভ্যাংশটা বেওয়ারিশ, যাদের কেউ দেখার মতো টেক কেয়ার করার মতো মানুষ নেই, এই বেওয়ারিশ হাসপাতালের জন্য এই লভ্যাংশটা উনি খরচ করবে। তো আমি সবার প্রতি আমার বিনীত অনুরোধ, সবাই যেন এই অর্গানাইজেশনের সাথে থাকে, সবার সামর্থ্য মতো শকত ভাইয়ের সাথে থাকে। তো ধন্যবাদ শকত ভাই, এরকম একটা প্ল্যাটফর্মের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি। আমি মহান রব্বুল আলমিনের দরবারে শকত ভাই এবং শকত ভাইয়ের যে প্রতিষ্ঠান পল্লী বাংলা, এই পল্লী বাংলার সকল কর্মকর্তাকে যারা এই পল্লী বাংলার সাথে আছে সম্পৃক্ত হয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে যে সহযোগিতা করতেছে, সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। তো সবাইকে বলবো আপনারা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই পল্লী বাংলার যে মালামালগুলো আছে এগুলোর সাথে এগুলো কিনে ওনাদেরকে আর্থিকভাবে ওনারা যে বেনিফিটেড হয়, এই বেনিফিটেড গুলো বেওয়ারিশ, যাদের কোনো দেখার মানুষ নেই ওনাদেরকে আমরা দেখার বালের আমরা আমাদের সহযোগিতা করে এগুলো আমরা আমাদের দুনিয়াতেও লাভবান হব, আর পাশাপাশি আমরা আমাদের আখিরাতের জন্য আমাদের এটা একটা প্ল্যাটফর্ম হবে আমাদের সওয়াবের জন্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা কিনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সবাই ভালো করুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খুরশিদ ভাইকে। আসলে যারা
দেশের বাইরে থাকে, ওনারা অল্প কয়েকদিনের জন্য দেশে আসে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, একটু সময় কাটাবে, সেটা না করে আমি দেখলাম যে আমাদের খোরশেদ ভাই তিনি পচা গলা মানুষগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এখানে এসে সুপার শপে এসি হাওয়ার মধ্যে পণ্য না কিনে এখানে বেওয়ারিশ মানুষদের কল্যাণে নিজে এসে এই মালামালগুলো নিচ্ছে। তো আল্লাহ পাক উত্তম ফয়সলাকারী, এই উত্তম ফয়সলা যাতে অবশ্যই আমরা মন থেকে দোয়া করি, আল্লাহ পাক যাতে আপনাদেরকেও এরকমই হাসপাতালের পাশে অন্তত পণ্য কেনার মাধ্যমে হলে পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।